আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাড় ক্ষয় বা অস্টিওপরোসিসের বিষয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সমস্যা যা অনেকেই বুঝতে পারেন না। চলুন জেনে নেই হাড় ক্ষয় কেন হয়, এর লক্ষণ কি, কিভাবে প্রাকৃতিক উপায়ে এই হাড় ক্ষয়কে প্রতিরোধ করা সম্ভব। হাড় ক্ষয়ের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ক্ষয় তৈরি হতে পারে। এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি, অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, অতিরিক্ত মদ পান, শারীরিক নিষ্ক্রিয়তা, হরমোনাল পরিবর্তন, বিশেষ করে মহিলাদের মনোপজজনিত সমস্যার পরে এই হাড় ক্ষয়ের প্রবণতা তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের কারণেও হাড় ক্ষয় তৈরি হতে পারে। বিশেষ করে গ্যাস্ট্রিকের ওষুধ, নাপা, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের কারণে ব্যাপকভাবে হাড়ের ঘনত্ব কমে গিয়ে অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাড় ক্ষয় তৈরি হলে যে সকল লক্ষণ প্রকাশ পায়, বিশেষ করে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, কোমর, কাঁধ বা হাঁটু এর হাড়গুলো দুর্বল হয়ে যে কোনো সময়ে আঘাতের কারণে ভেঙে যেতে পারে, শরীরের ব্যথা অস্বস্তি হতে পারে, উচ্চতা কমে যেতে পারে, হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে সমস্যা তৈরি হতে পারে, হাড়ে তীব্র ব্যথা অনুভব হতে পারে, শারীরিকভাবে দুর্বলতা, ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। এই হাড় ক্ষয় বা অস্টিওপরোসিস এর সমস্যা সমাধানে আমরা যে সকল পরামর্শ দিয়ে থাকি, বিশেষ করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ, দই, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করতে হবে। বিশেষ করে সূর্যের আলো, ভোরবেলা এবং সূর্যাস্তের সময়ের পূর্বের সময়ে সূর্যের আলো শরীরে লাগানো, ডিম বা মাছ সেবন করা, নিয়মিত ব্যায়াম, বিশেষ করে হাড়ের জন্য উপকারী হাঁটা, দৌড়ানো, এরপরে ধূমপান বা অতিরিক্ত মদ্যপানকে এড়িয়ে চলতে হবে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। হাড়ের হরমোনাল ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক উপায় গ্রহণ করা যেতে পারে। এছাড়াও আমাদের এলোপ্যাথি চিকিৎসার বিকল্প হিসাবে প্রাকৃতিক চিকিৎসা নেওয়া প্রয়োজন হতে পারে, এর পরামর্শ আমরা দিয়ে থাকি। এলোপ্যাথি চিকিৎসায় হাড় ক্ষয়ের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা কতটুকু রয়েছে সেটা আমাদের জানা নাই। এলোপ্যাথি চিকিৎসায় হাড় ক্ষয়ের চিকিৎসায় কিছু অ্যান্টি অস্টিওপরোটিক ঔষধ ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়। তবে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। দীর্ঘমেয়াদী হাড় ক্ষয়ের ওষুধ সেবনের কারণে আরও শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আসুন প্রাকৃতিক উপায়ে এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় ব্যথা কমিয়ে হাড়ের মজবুতি আপনি ফিরে পেতে পারেন। সুষম খাদ্যাভ্যাস, ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করে আপনি প্রাকৃতিক উপায়ে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আপনি স্বাভাবিক জীবনযাপন আপনি ফিরে পেতে পারেন। আপনার অথবা আপনার পরিবারের কেউ যদি হাড় ক্ষয়, অস্টিওপরোসিসের সমস্যা ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার না করে আপনি প্রাকৃতিক এবং লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে স্থায়ী সমাধান পেতে চাইলে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।